ইয়োকা একটা গাছ আছে, ওইটার ফুলের যে নির্যাসটা ওখানে দেয়। এইটা দিয়ে দিলে আপনি ওই পানিটা খাওয়ান, যদি বেশি গন্ধ হয় বাইরে এটাকে দূর করার জন্য আপনি স্প্রে করলে দেখবেন সাথে সাথে 1 মিনিটের মধ্যে এটা গন্ধ থাকবে না। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই প্রতিবেদন দেখছেন, কৃষি বন্ধনের পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। দর্শক শ্রোতা, আজ আবারও আপনাদের নিয়ে এসেছি ঢাকা 18 সেন্ট্রাল রোড নিউ মার্কেট শহীদুল কবির শহীদ ভাইয়ের ছাগলের খামারে। তো এর আগের পর্বে শহীদ ভাই আপনাদেরকে ছাগল পালন সম্বন্ধে অনেক তথ্য দিয়েছে। তো আজকের বিষয় হচ্ছে তার এখানে পাঠার পরিচর্যার পাঠা ছাগলকে কি কি খাবার দিচ্ছেন, বিস্তারিত তুলে ধরবো আজকের প্রতিবেদনে। আর বরাবরের মতো আমি মমিনুর রহমান আপনাদের সাথেই আছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন শহীদ ভাই? জি আছি, আল্লাহ রাখছে। আচ্ছা শহীদ ভাই, আসলে আপনার কাছে আসা যে এখন তো বেশ গরম, এই গরমের মধ্যে এই ছাগলের অনেকে হিট স্ট্রোক করছে অনেক জায়গায়। তো এই জন্য আপনি আসলে কি পদক্ষেপ নিয়েছেন? যেহেতু ছাদের উপরে করতেছি সেই হিসাব করে আমি কিন্তু ওই যে সিমেন্টের চাল ব্যবহার করছি। সিমেন্টের? হ্যাঁ, সিমেন্ট শিট যেটা, সিমেন্ট শিট ব্যবহার করে ওই মনে করেন, যার কারণে আবার উপরে নিচে ইনসুলিন দেয় না, ওটা ওই যে আবরণ আর একটা ওটাও দিয়েছি, যার কারণে আমার এখানে নিচে গরম কম। আর এমনি একদিন পর পর কিন্তু এগুলো এরা গোসল করে একদিন পর পর? হ্যাঁ, মানে সিরিয়ালি মনে করেন 5টা 5টা করে করাই। 15টা আছে, 15টার মধ্যে 5টা 5টা করে 3 দিন পর পর এরা গোসল হয়ে যায়। আচ্ছা যাই হোক, আজকের বিষয় ওটা ছিল না। আজকের বিষয় হচ্ছে যে আপনার এখানে যে পাঠাটা আছে, পাঠাগুলো আমার পাঠা বেশ কয়েকটা আছে, তো মোটামুটি বিট করার মতো। তো এটাতে তো মানে এটা 2টা ব্রিড করার মতো, এইটাই ব্রিড করে, এটাতে বিট করান। তো এখন বিষয় হচ্ছে যে এই পাঠা রাখলে তো একটা গন্ধ, এর আগেও বলছিলেন যে আসলে একটা গন্ধ থাকে, কিন্তু আপনার এখানে কিন্তু গন্ধ নাই বললেই চলে। না, আমার এখানে আমি ওটার জন্য কিছু ব্যবস্থা নিই, যার কারণে গন্ধটা। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি কি ব্যবস্থাটা আপনি নেন, এটা যদি আমাদের দর্শকদের কিছু বলেন। সর্বপ্রথম যেটা করি আমি সেটা হলো ওদেরকে মিনারেল ব্লক যেগুলা আপনার ওই যে বাজারে কিনতে পাওয়া যায়, যেটা ওটাও দেওয়া যায়। আবার ওই যে আপনার সন্দুক লবণ বলে, আপনার পিঙ্ক সল্ট যেটা, ওটা ওরা চেটে চেটে খায়। আচ্ছা, ওটা যদি কোনো ঠিক মতো ওরা ওদেরকে দেওয়া হয় আর ওরা খায়, এটার কিন্তু গন্ধ হবে না। আর এই যে ভিটামিন গুলো আছে, আপনার ডিবি মিনারেলস এর যে প্যাকেট আছে 1 কেজি বা এরকম, আমি কিন্তু খাওয়ার 2%, কখনো 2%, কোনো মাসে 2%, কোনো মাসে 3% হবে। হ্যাঁ, যদিও ইন্ডিকেশন হচ্ছে 2% দেওয়া। এইটা দিলে সব ভিটামিন গুলা পড়লে, যেটা আমি আমার 1 বছরের অভিজ্ঞতা আমি যেটা দেখতে পেয়েছি, যে আপনি কোনো রোগ বালাই এদের কাছে আসে না, আর গন্ধটাও খুব কম হয়। তার মানে হচ্ছে ওই একটা বললেন চেটে খায়, যেটার কথা বললেন চেটে খায়, মিনারেলস ব্লক। মিনারেলস ব্লক এটা কিনতে পাওয়া যায়? তো হ্যাঁ, কিনতে পাওয়া যায়। এই ফার্মেসি গুলো, ফার্মেসিতে পাওয়া যাবে। এইটা ফার্মেসি যেটা, ওইটা এসিআর ব্লক পাওয়া যায়। আর আমি যেটা খাওয়াই হলো আপনার পিঙ্ক সল্ট, যেটা আপনি দেখবেন কারণ বাজার, বিভিন্ন বড় বড় মুদি বাজার গুলাতে পাবে পিঙ্ক সল্ট। এটা চাকা পাওয়া যায়। হ্যাঁ, চাকাটারে ওই যে একটু ছিদ্র করে দিয়ে ঝুলাই দিলে ওরা খাবে। ওরা ওইটা রাউন্ড করে ফেলে। ও আচ্ছা, ওরা চেটে চেটে। হ্যাঁ হ্যাঁ, আপনি দেখাই দিয়েন। শুধুমাত্র ওই পাঠার যে সেটটাতে পাঠা ওইটা খায়। আর হলো ওই যে ডিবি পাউডার আমি সবগুলোরে খাওয়াই। ওগুলো আমি ছাগল টাগল সবগুলোরে খাওয়াই, কারণ মিনারেলের অভাব হইলে তো আর তারা বলতে পারে না। এটা আপনার সব পশু চিকিৎসকই এটা দেয়। আপনি মিনারেল ব্লকটা ঝুলাই রাখলে, আমার প্রত্যেকটা রুমে মিনারেল ব্লক আছে। ওরা যখন দরকার তারা চেটে চেটে খায়। এবং এটাতে আমি যেটা উপকার পাইছি, যে ওদের মধ্যে রোগ জীবাণু আসার, এই যে সাধারণ সর্দি কাশিও কিন্তু আমার এই ইয়েগুলো হয় না। আচ্ছা, আমি সব সময় চিন্তা করি আমার এটা রোগ মুক্ত রাখার জন্য, যার কারণে ভিটামিনটা আমি বেশি দিই। বিষয় হচ্ছে যে আপনার কাছে জানার জন্য, এই জন্য যাতে আসলে
দীর্ঘদিন যাবত আপনি সমতা সমতা ফার্মেসি যেটা আছে এটা আপনি পরিচালনা করে আসছেন। জি এই কারণে আপনার হিউম্যান সম্বন্ধে বা ওষুধ সম্বন্ধে আপনার একটা বেশ ভালো ধারণা। জি তো এই কারণে আপনার কাছে আসা জি যে জি। এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য। তো আর আর কি কি করণীয় থাকে? আপনার খাবার দাবারের মানে পাঠার এক্সট্রা যে খাবারের না, যেটা বিষয় পাঠার থাকে। এক্সট্রা খাওয়ার যেটা, এটা পাঠাকে মনে করেন ওর শক্তিটা, ওর যে কর্মক্ষমতা, এটারে ঠিক রাখার জন্য সবসময় যে 50 গ্রাম প্রতিদিন সকালে 50 গ্রাম ছোলা, ছোলা, 1 চামচ আপনার কালিজিরা আর একটা রসুন দেয়। একটা রসুন। হ্যাঁ, একটা রসুন দেয়। এগুলো একসাথে এইটা সকালবেলাও পায়। ও, এটা নাস্তার সময় সকালবেলা ওই অন্য খাওয়ার আগে এটা পায়। এটা এটা দেওয়ার পরেই অন্য খাবারগুলো তৈরি করতে যায়। এটা কি আপনি ওই থেতলিয়ে দেওয়া হয় নাকি না না না, গোটা দিলেই ওরা খায়। ওটাই খেয়ে ফেলে না? মানে ছোলাটা ভিজায় রাখি, রাতে ভিজায় রাখি, সকালে ওটার মধ্যে একটু কালিজিরা আর একটা রসুন দিয়ে দিই। কেমন পরিমাণে কেমন? 50 গ্রাম ছোলা 50 গ্রাম। আর হইলে 1 চামচ, মানে 5 ml, আর একটা রসুন ধরেন একটা রসুন তো এখন বড় বড় হয়, ওটা 2টা কোষ দিয়ে দিই। যদি ভালো ভালো খাওয়া খাই, দেখেন আমাদের জন্য ক্ষমতার ইয়ে যে জিনিস টেস্টোস্টেরন যেটা আমাদের বডিতে আসে পুরুষ মানুষের ভিতরে, সেটা বৃদ্ধি পায়। আপনি ওই এটা আপনি যত ভালো খাওয়া খাবেন আপনি সেভাবে বৃদ্ধি পাবেন। ওদের বেলায় তাই, আপনি যদি এই যে ছোলা, আপনি রসুন এগুলা একটু দেন, আর নিয়মিত খাওয়া যেটা আছে, আর ভিটামিন প্রিমিক্স যেগুলো আছে, ওই যে যেটা বললাম, এই যে মিনারেলটা দিলে, ডিবি পাউডারটা, এটা প্রতিদিনই আপনি খাওয়ার 2%, 1 কেজি দিলে এর সাথে 2%, 2 গ্রাম, 1 কেজির সাথে 2 গ্রাম, 100 কেজির সাথে 2 কেজি, এই মাপে আপনি দেন। আমার তো মনে হয় যে আমি এটা করে আমি খুব ভালো আছি। আমার আর পাশাপাশি আরেকটা কথা বলছিলেন, আরেকটা হলো যেটা আমি পানির সাথে মিশিয়ে দিই, ওদের পেশাবে কিন্তু দেখবেন অ্যামোনিয়া থাকে। এই অ্যামোনিয়াটা যাতে আপনার ওদের বডির ভিতরে, আমি যেটা ওখানে পড়ে দেখলাম, এটা তৈরি হতেই বাধা দান করে। এই এই ফুলের রসটা, এটা ইয়োকা একটা গাছ আছে, ওইটার ফুলের যে নির্যাসটা ওখানে দেয়, দিলে এইটা যদি আপনি পরিমিত খাওয়ান, ধরেন 20 কেজিতে 1 ml, 20 কেজিতে। হ্যাঁ, তো মনে করেন যদি আপনার অল্প লাগে তাহলে 5 কেজিতে হইলে আপনার 1/4 ml। আচ্ছা, 1/4 ml মানে ভেরি মিনিমাম। একদম। এইটা দিয়ে দিলে আপনি ওই পানিটা খাওয়ান, আর যদি বেশি গন্ধ স্প্রে করেন, পানিটা খেলে তার ওই যে অ্যামোনিয়া যে ইয়েটা হয় পেশাবের মধ্যে, যেমন এটার নিঃসরণটা কমে যাবে। কমে গেলে গন্ধটা অনেকাংশে একটু দেখা যাবে। হ্যাঁ, দেখা যাবে। এটা হলো ইউকাটেক, অ্যামাইনো গ্যাস মুক্তকারী। এটা খাওয়ালে, এখানে নির্দেশনা হচ্ছে যে এটা যদি আপনি খাওয়ান 20 লিটার পানির সাথে 1 মিলি করে দেন, তাহলে এইটার পানি ওরে খাওয়াইতে পারবেন। এবং যদি বেশি গন্ধ হয় বাইরে, এটার জন্য আপনি গন্ধর জন্য আপনি ওই যে অ্যামোনিয়া গ্যাসের একটা গন্ধ থাকে, এটাকে দূর করার জন্য আপনি স্প্রে করলে দেখবেন সাথে সাথে 1 মিনিটের মধ্যে এটার গন্ধ থাকবে না। আর একটা জিনিস যেটা আপনি যদি খাওয়ান, আপনি এটা খাওয়ান দিতে, এইটার যে অ্যামোনিয়া গ্যাসটা বেরোয়, এটার মনে করেন 50% কমে যাবে। 50%? এরা বলতেছে 100%, কিন্তু আমি মনে হয় না 100%। আর এমনি তো তাহলে আমার আর স্প্রে করা লাগতো না। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই দেখা যায় ইন্ডিয়া বা পাকিস্তান থেকে, আমি এর আগে বেশ কয়েকটা প্রতিবেদন করেছি, যারা ওই ছাগল নিয়ে এসে আমাদের এখানে বিক্রি করে। তো আপনি কি মনে করেন যে আমাদের কি বাংলাদেশে এই মানে যারা খামারি আছে এরা কি আসলে এরকম পাঠা ছাগল উৎপাদন করতে পারছে না? আমাদের দেশে আমিও প্রথমবার কিন্তু এনেছি কিছু, পরে ভালো ভালো বড় বড় ছাগল আনে, কিন্তু আসলে যেগুলো আনে এগুলা সব 8 দাঁত। 8 দাঁত আর কাটাই মাল, ম্যাক্সিমাম কাটাই মাল 8 দাঁত, যেটা বাদ হয়ে গেছে। আপনি যদি, আমি একটা খামারিদের কাছে আমার একটা আবেদন থাকবে যে আপনার যদি নিতেই হয় তাহলে আপনি প্রান্তিক নিয়ে যান, প্রান্তিক খামারি থেকে নেন, আপনি 2 পয়সা কমেও পাবেন, দেশের টাকা দেশেই থাকবে, কিন্তু এটা বাইরে যাবে না। এগুলো তো ডলার দিয়ে কিনে আনে। এটা তো বিটল মনে হয় আমার। হ্যাঁ, এটা বিটল। এটা আমি পাবনার একজন পালছে, তার থেকে আনছি, ও ছোটবেলা থেকে। হ্যাঁ, এখন আমি যেটা দেখি যে মনে করেন আমি 2-3টা গ্রুপে আছি, আমি দেখি যে আমাদের দেশীয় যারা ছাগল পালন করে তাদের কাছে প্রচুর ছাগল আছে, ওরা কিন্তু প্রতিদিনই বিক্রির জন্য প্রচুর অ্যাড দিচ্ছে। তাহলে ছাগল তো কেউ পালতেছে, কিনতেছে, কোথায় যায়? এগুলো কিন্তু ট্রেডারের কাছেই যায়, বড় বড় বিজ্ঞাপন দেখে ওটা। আসলে আপনি ভালো জাতের বলেন, দেশি বলেন, আপনার যদি ক্রস বা নিতে হয়, তাও আপনি এই এই আমাদের প্রান্তিক খামারের কাছেই পাবেন।
প্রান্তিক খামারের তার মানে কাছে আপনি মনে করেন যে এটা আসলে মানে আমাদের এই যে চাহিদা আমাদের হ্যাঁ, দেশে আমাদের খামারি দেশে আছে, আছে। এটা আমি সম্ভব। আমি একদম আমার তো মনে হয় যে 100 মানে বুঝতে এখন আর ওই জায়গা নেই। আমার এখানে মনে করেন যে আমার এখানে এখন বিটল আমার এখানে এবার বাচ্চা দিলে আল্লাহ দিলে আমার 7টা প্রেগনেন্ট। হুম। 7টা যদি একটা করে বাচ্চা দেয় 7টা পাবো। ছাড়তে পারবেন, হ্যাঁ। আগে আমার আছে আমার এখানে কিন্তু যা আছে এগুলা বড় গুলা বাদ দিয়ে যা আছে সব কিন্তু এগুলার বাচ্চা। আমার পাঠা আছে তার 5টা, মানে আমাদের 5টাই আমার ঘরে। যদি কেউ যদি আসলে আপনি নিয়ে মানে নিতে চায়, আপনি হ্যাঁ, হ্যাঁ। তো দিতে পারবেন। দিতে পারবো। আসলে আমি বেশি হলে হ্যাঁ। কি করব? হ্যাঁ, হ্যাঁ। বেশি হলে আমি তো আর এতগুলো রাখতে পারবো না, এতগুলো অ্যারেঞ্জমেন্টও আমার নাই। আমার কাছে 5টা পাঠাই আছে আমার ঘরে। এবার যদি পাঠা হয় তাহলে কয়টা হবে? মানে অনেকগুলো বিষয়টা পাঠা পাটি সবগুলাই। আমরা মেয়ে আনছি, আমরা ওই পাটিগুলো আনছি, এগুলো কোথা থেকে আনছি? আমরা কিন্তু খামারি থেকে আনছি। আমি তার কিন্তু মানে কোনো- আমাদের চাহিদাটা আসলে মানে আমাদের যারা প্রান্তিক খামারি আছে এদের চাহিদা পূরণ করার মতো প্রোডাকশন আমাদের সক্ষমতা দেশে আছে। আছে। যার কারণে আমি বলবো যে যদি এখান থেকে না কমেও একটু মূল্যে নিজেদের কাছ থেকে নিতে পারবে, আর হলো একজন প্রান্তিক খামারি উপকৃত হইলো, 2 হলো আমাদের টাকা বাইরে যাবে না। আচ্ছা, আচ্ছা। যাই হোক শহীদ ভাই, আপনি অনেক তথ্য দিলেন। এই যে আসলে পাঠা ছাগল পালন নিয়ে আসলে গন্ধে অনেকেই আসলে অন্য ছাগল থাকে কিন্তু পাঠা রাখলে পাঠার জন্য আলাদা জায়গা করে আরকি, অনেকে দেখি গন্ধের কারণে। না আমাদের তো হ্যাঁ, দেখতে আপনি তার নেই। এর রহস্যটা তো আপনি বলে দিলেন। হুম। দর্শক শ্রোতা, এতক্ষণ আসলে শহীদ ভাই আপনাদেরকে পাঠা আসলে অনেকেই পালন করতে পারেন না। অন্যজনের পাঠার হয়তো প্রজননের ক্ষেত্রে তারা যায়। তো আবার খামারটা দেখা যায় যে অনেক দূরে থাকে, বাড়ির আশেপাশে থাকে না, যেন পাঠার একটা গন্ধ থাকে। তো আজকের ভিডিওটা আসলে যারা দেখবেন তারা আসলে এখানে ছাদের উপরে যেভাবে পাঠা তারা পরিচর্যা করছে, এখানে কিন্তু ওইরকম গন্ধ নাই বললেই চলে। তো এই ভিডিওটা মনে হয় আপনাদের অনেকে কাজে দিবে। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।